আজকে আমরা কথা বলবো ভোটার কার্ডের একটি সমস্যা নিয়ে। আপনাদের কাছে যাদের এখনো পর্যন্ত পুরনো ভোটার কার্ড রয়েছে, অর্থাৎ ডাব্লিউবি দিয়ে যে সিরিয়াল নাম্বার শুরু ভোটার কার্ড, পুরনো ভোটার কার্ড যাদের কাছে আছে তারা কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে পারে। তো রিসেন্টলি অর্থাৎ গতকালই কিন্তু আমাদের পরিবারের এক সদস্যর ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে গেছিলাম। তারও কিন্তু সেই পুরনো ভোটার কার্ড নাম্বার অর্থাৎ ডাব্লিউবি 12-078 যে সিরিয়াল নাম্বার, সেই সিরিয়ালের নাম্বার। তো যতবারই সেই সিরিয়াল নাম্বার দিয়ে আমি সার্চ করছি প্রতিবারই কিন্তু নো রেজাল্ট ফাউন্ড এই অপশনটা আসছে, অর্থাৎ সেই নাম্বারের কোন রকম অস্তিত্ব নেই। তো এরকমভাবে 7-8 বার ট্রাই করার পর যখন আমি বিভিন্ন পোর্টালে গেলাম, অর্থাৎ ভোটার কার্ডের যত রকম পোর্টাল আছে, এনভিএসপি বলুন, ভোটার হেল্পলাইন অ্যাপ বলুন বা ইলেকট্রাল সার্চ পোর্টাল বলুন, প্রত্যেকটা জায়গায় কিন্তু সেই পুরনো ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করলে নো রেজাল্ট ফাউন্ড এই অপশনটা আসছে। তো সবগুলো ট্রাই করার পর আমি কি করলাম, নতুন যে লিস্ট ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট যখন চেক করলাম সেখানে গিয়ে দেখি আমাদের কাছে যে ভোটার কার্ডটি রয়েছে অর্থাৎ পুরনো ভোটার কার্ড ডাব্লিউবি 12-078 সেই সিরিয়াল নাম্বারে কোনো রকম ভোটার কার্ড নেই। বদলে কিন্তু সেই ভোটার কার্ড নাম্বারটা পরিবর্তন হয়ে এসটিবি যে সিরিয়াল নাম্বার অর্থাৎ নতুন ভোটার কার্ডের যে সিরিয়াল নাম্বার, সেই সিরিয়াল নাম্বার চলে এসেছে। এবার সব থেকে বড় ব্যাপার যেটা হলো, আমাদের কাছে এখনো পর্যন্ত পুরনো ভোটার কার্ডই রয়ে গেছে, নতুন ভোটার কার্ড কিন্তু এখনো পর্যন্ত আসেনি বা ডেলিভার করা হয়নি। 1 বছর হয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম নতুন ভোটার কার্ড আসেনি। আর আমরা কিন্তু সেই পুরনো ভোটার কার্ড নাম্বার দিয়েই সমস্ত রকম কাজ করছি ডকুমেন্ট হিসাবে। তো এবার আপনাদের ক্ষেত্রে যাদের সমস্যা হচ্ছে বা আপনারা দেখছেন, আপনারা যারা অনলাইনে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে যাচ্ছেন, অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে অনলাইনে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে গেলে ভোটার কার্ড নাম্বার দিলে সেখানে নো রেজাল্ট ফাউন্ড এই অপশনটা আসছে। তারা অবশ্যই একবার ভোটার লিস্ট চেক করে নেবেন এবং দেখে নেবেন যে সেখানে আপনার ভোটার কার্ড নাম্বার আছে কিনা। অর্থাৎ পুরনো যে সিরিয়াল নাম্বার ডাব্লিউবি 12-078 এরকম যে সিরিয়াল নাম্বারগুলো আছে, সেই সিরিয়াল নাম্বারগুলো কিন্তু চেঞ্জ হয়ে অটোমেটিকলি নতুন যে সিরিয়াল নাম্বার ভোটার কার্ডের সেই নাম্বার কিন্তু চলে আসছে। তো এবার কথা হচ্ছে, যাদের ভোটার কার্ড নাম্বার চেঞ্জ হয়ে গেছে এখনো পর্যন্ত নতুন ভোটার কার্ড হাতে পাননি, তারা কিভাবে ভোটার কার্ড পাবেন হাতে? অর্থাৎ যাদের পুরনো সিরিয়াল নাম্বার ছিল বর্তমানে সেই সিরিয়াল নাম্বার চেঞ্জ হয়ে আপনারা লিস্টে দেখছেন নতুন সিরিয়াল নাম্বার এসছে, কিন্তু বর্তমানে আপনার কাছে পুরনো ভোটার কার্ড রয়েছে, নতুন ভোটার কার্ড আসেনি, সেক্ষেত্রে কিন্তু আপনারা ফর্ম নাম্বার 8 মাধ্যমে ডুপ্লিকেট ভোটার কার্ড অর্ডার করতে পারেন। তো ফর্ম নাম্বার 8 কিভাবে ফিল আপ করতে হয়, ডুপ্লিকেট ভোটার কার্ড কিভাবে আপনারা অনলাইন থেকে অর্ডার করবেন, এই নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। তো এই ইনফরমেশন আপনাদের দেওয়া ছিল, অর্থাৎ বর্তমানে কিন্তু পুরনো যে সিরিয়াল নাম্বারে ভোটার কার্ডগুলি ছিল প্রত্যেকটা কিন্তু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ডাব্লিউবি 12-078 যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো কিন্তু চেঞ্জ হয়ে নতুন যে সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বার হচ্ছে। এবং সব থেকে বড় সমস্যা, পুরনো ভোটার কার্ডই থাকছে, নতুন ভোটার কার্ড কিন্তু বাড়িতে আসছে না। সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্রত্যেকে ফর্ম নাম্বার 8 মাধ্যমে ডুপ্লিকেট ভোটার কার্ড অর্ডার করতে পারেন। তো এই ছিল আজকের আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।